2 বছর আগেও দিনের বেলাতেই ভুতুড়ে পরিবেশ ছিল জামালপুরের বিসিক শিল্পনগরীতে। এখন অবশ্য পরিবর্তন এসেছে। জেলার শিল্প উন্নয়নের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই নগরী। গত 2 অর্থবছরে এই প্রতিষ্ঠান থেকে সরকার পেয়েছে 130 কোটি টাকার রাজস্ব। 26 একর জমিতে ৭৯টি শিল্প কারখানায় কর্মসংস্থান হয়েছে ৬,০০০-এরও বেশি মানুষের। উদ্যোক্তা তৈরি হয়েছে প্রায় ৪,০০০। এমন ইতিবাচক কাজের পরিবেশ তৈরি হলেও এখনো রয়েছে নানা সংকট। নতুন সড়ক নির্মাণের অচল অবস্থা কাটলেও প্রশিক্ষণ ও ঋণের পরিমাণ বাড়ানোর দাবি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। বিসি কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার একটা আবেদন হলো যে ৫ লাখ টাকার উপরে লোন দেওয়া হয় না। এই ৫ লাখ টাকাটা বর্ধিত করে ভালো উদ্যোক্তা যারা আছে তাদেরকে আরও ব্যাপকভাবে ব্যবসায়িক সহযোগিতা করার জন্য আমি আবেদন করতেছি। নারী উদ্যোক্তাদের উন্নয়নমূলক বিভিন্ন ট্রেনিং, ঋণের ব্যবস্থা করে এই ট্রেনিংগুলো বেশি বেশি করানো এবং আর পাশাপাশি ঋণের পরিমাণটা বাড়িয়ে দিয়ে যেন উদ্যোক্তাদের পাশে থাকে। তবে ব্যবসায়ীরা জানান, একাধিকবার কর প্রদান, পরিশোধন কেন্দ্র ও জমির সংকটের কারণে কিছু সমস্যা রয়ে গেছে। বিসিক অঞ্চল সম্প্রসারণের জন্য আরও ৫০ একর জমি বরাদ্দ পেলেও তা এখনো বুঝে না পাওয়ায় সম্প্রসারণের কাজ শুরু করা যাচ্ছে না। জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে এইটুকু বলতে চাই যে আমাদের জামালপুরের অর্থনৈতিক অঞ্চলে আমাদের বিসিক শিল্পনগরীর নামে ৫০ একর জায়গা বরাদ্দ হয়েছে, যেটা এখনও কার্যত আমাদের জামালপুর অফিসে কোনো পেপারস ডকুমেন্ট আসেনি। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। যে অবস্থাটায় আমরা পেয়েছিলাম এখন তার চেয়ে এই বিসিক অর্থনৈতিকভাবে এবং বিসিকের কার্যক্রমের দিক থেকে বেশ কিছুটা উন্নত হয়েছে। এখানে অনেক বিদেশি কোম্পানি আমাদের জামালপুর বিসিক থেকে তাদের প্রোডাক্ট তৈরি করছে এবং এখান থেকে অনেক ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সরকার এখান থেকে ভালো রাজস্ব পাচ্ছে। বিসিক কর্মকর্তা জানান, ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত জমি বুঝে পেতে পৃথক আবেদন করা হয়েছে। বিসিক জামালপুর উদ্যোক্তাদের আপনাদের লোনের চাহিদা এবং ট্রেনিং চাহিদা আছে। এটা আমরা বরাবরের মতোই যে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আমরা অলরেডি 10 কোটি টাকা 371 ইউনিট বিদ্যুতে প্রদান করেছি। রিকভারি অনেক ভালো। আমরা অলরেডি কর্তৃপক্ষের কথা বলেছি, ওরা আশ্বাস দিয়েছে যে আমাদেরকে আরও জামালপুরে টাকা দিবে। আর নতুন বিসিক সম্প্রসারিত 2 যেটা হচ্ছে সেটা সম্প্রসারিত হয়, তাহলে এই জামালপুরে উদ্যোক্তারা অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে উন্নয়ন হবে এবং অন্যদিকে আমাদের সরকারি রাজস্বটা বেড়ে যাবে। উদ্যোক্তা ও বিসিক কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় জমির সংকট এবং অন্যান্য সমস্যা কাটিয়ে উঠতে পারলে জামালপুরে বিসিক শিল্পনগরী জাতীয় অর্থনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।